আয়েশা কেমন নারী, মা বলে না, আয়েশার চোখের পানি বন্ধ হয় না। আমার নবী কোন দিকে গেল? যে সোনার নবী আমাকে না বলা পর্যন্ত কোনো দিকে যায় না। মা আয়েশা অন্ধকারে হাসতায়, কোনো দিকে নবী ঘরে নাই। আয়েশা খুঁজে ঘরের ভিতর, অন্ধকারের ভিতরে, আরে খুঁজতে খুঁজতে রে নবীজি ঘরের এক কোণা সেজদায় পড়ে কাঁদতেছে। আয়েশার হাতটা দেয়া রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগে গেছে। দেখে রে নবী কাঁদতেছে সেজদায় পড়ে গো। আয়েশা বলছে, ওগো রাসূল, ওগো নবী, আপনি কি ঘুমাইবেন না? আপনি কেন কাঁদেন? নবী বলছে, আয়েশা রে, আমি নবী যদি বেশি ঘুমাই, আমার উম্মতরা দুনিয়াতে বেশি ঘুমাইবে। আমার নবী এই দিনের জন্য, ইসলামকে সত্য প্রচার করার জন্য রাসূলুল্লাহ তাফসীরে আছে রে, গভীর রজনীতে নবীর ভালোবাসায়, নবীর প্রেমে কিছু দল লোক মানুষ নবীর কাছে কলেমা পড়ার জন্য, নবীর কাছে ইসলাম নেওয়ার জন্য গভীর রজনীতে আমার নবীর বাড়ি মুখে রওনা হয়ে গেছে। গভীর রজনীতে আবু জেল ওই লোকগুলাকে দেখা পায় রাস্তার। আবু জেল বলে, ভাই এত রাইতে কোথায় যাও গো তোরা? কার বাড়িতে যাও? ওই দল বিদির লোক বলছে, আবু জেল রে, আবুদুল্লাহর বেটা, আমেনার কলিজার টুকরা মুহাম্মাদের কাছে আমরা কলেমা পড়িয়া মুসলমান হইতে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেল বলছে, ভাই মুহাম্মদ আমার সাথে সম্পর্ক নেই, তোরা কি জানো? তোরা তার কাছে যাও। মুহাম্মদ একটা ইন্দ্র জাদুকর, জমিনের নিচের সব জিনিসের জাদু লাগে, ফিলকি লাগাইতে পারে, তার কাছে যাবেন না, তোরা যাবেন না। ওরে ভাই, মুহাম্মদ আমার ভাতিজা হয়। ও ভাই, তোরা যদি যাও, মুহাম্মদ জমিনের নিচে সব জাদু লাগাইতে পারে, কিন্তু আকাশের উপরে জাদু করতে পারে না। আরে বাইরে যদি তোরা যাও, মুহাম্মদকে যা বলবেন, আকাশের উপরে যে চন্দ্রটা দেখা যায়, তোমাদের নজরে যদি দুখণ্ড করে দেখে দিতে পারে, তাহলে তোমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিদিনরা বলা, আবু জেল রে, বিশ্ব নবী মুহাম্মদের দরবারে আমরা যাচ্ছি, আমরা এই প্রশ্নটা সোনার নবীজিকে করতে পারবো না। আবু জেল, আমরা জানি ওই বিশ্ব নবী মুহাম্মদ এমন ধর্ম প্রচার করে যে ধর্মটা আল্লাহ নিজেই পছন্দ করেছেন। ইনদাল্লাহুল ইসলাম। আল্লাহ বলছে, বান্দারে, আমার নিজের পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। বাবা জোরে করে, ইসলাম মানে কি? শান্তি। কোন তো সমাজে বর্তমান শান্তি আছে? বাপ বেটায় শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, স্বামী স্ত্রীর শান্তি আছে? বাবা বাবা, বর্তমান স্বামী স্ত্রীর শান্তি নিয়ে তোমার বালা হইতে আসলে বাপ। বর্তমান যুগের মেয়েরা শান্তি নিজে নিজে খোঁজে। কাবু স্বামী বিয়ে হবার আজকে আমি সংসার করবে 22 বছর, জানি জীবনে আমার অ্যাকাউন্টের টাকা ঢোকে নেই, গেলাম আমার কপাল কম, লক্ষ্মীর ভান্ডার ঢুকতে জানিস, যেরকম ঠিক যাবে ঠিক। তাহলে মোর শান্তি মোরটাই কে? মোর অধীনত মুই গরিব, মোর স্বামীর জীবনে অ্যাকাউন্টে 500 টাকা ঢুকে দিয়ে পাইছে, জানেন মোর কপাল ঠিক না ঠিক? মা বোনেরা, মারা ও বলা হইতে, মা বোনেরা ভালো করে শোনো, মা
আল্লাহ রাসূল কি বলল মা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা আমার নবী বললেন কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফারাজাহা ওই মেয়েটা জীবনে যদি পর্দায় পুষিদে থাকে আল্লাহ রাসূল বলো ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে স্বামীকে খেদমত করে আমার রাসূল বলো ফাকাদে কোন মানাইও আবু আবিল জান্নাতিল সাদ নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা লাগবে আমার মা বোনেরা আমার আমার নবী কি বললেন মামা তাত বালাহা তোমার স্বামী যখন বাড়ি আসবে মা স্বামীর মুখের দিকে তাকাবা মা তুই মৌলানার বেটি হও মুক্তির বেটি হও মুহাদ্দিসের বেটি হও ও মা তুমি চেয়ারম্যানের বেটি হও প্রধানের বেটি হও নেতার বেটি হও মানে তোমার স্বামী মা রাসূল বলো আযাউজুহা আনহারাদিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় রে মা রাসূল বলো দাখালাতিল জান্নাত সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী বাবা ওয়াজ করি বাড়ি গেছিলাম বড়পাটলা ভবানীপুরে সকালবেলা আসি স্কুল যাই বক্সিয়াট কামমাটি হাই স্কুল গাড়ি থুয়ে ব্যাগ নিয়ে যায় বাড়ি ঢুকলে আমার আলেম মানুষের অভ্যাস সালাম দিয়ে ঢুকি ঠিক না ঠিক সালাম দিলাম আমার বাড়িয়ালি হোম মিনিস্টার বোঝেন না বাড়িয়ালি মাঝে মাঝে হোম মিনিস্টার কোয়া খায় আমাকে বলে আনসারির আব্বা এখন দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো আমি কই আনসারি আব্বা কোষ কেন হুজুর খবর পাস নিয়ে মুই স্কুল গেলে সবগুলো সব আমার হুজুর কয় হিন্দু সবগুলো মো হুজুর কয় জীবনে ছাড় কয় না মো মোর স্টাফ মো হুজুর কয় মো এক মাস করে হুজুর কয় তুই হুজুর করলে কি হয় কয় ওয়াজ করি মাথা খারাপ হল নেই আব্বা আমার সোনার সানারা সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় পিসাব হওয়া যায় সব জায়গায় আমি সাহেব হওয়া যায় সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায় মুফতি সাহেব হওয়া যায় প্রধান সাহেব হওয়া যায় নেতা সাহেব হওয়া যায় মন্ত্রী সাহেব হওয়া যায় ডিসি সাহেব হওয়া যায় দারগা বাবু হওয়া যায় আবার এই মাস্টার সাহেব হওয়া যায় বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক ঠিক তুই কেমন হুজুর কেমন পিসাব কেমন মুফতি সাহেব গ্রামের মানুষ না জানলো ওই বউটে ভালো করে জানে তুই যে মুখ কেমন জ্বলাস বাইরে তো পাড়াপাড়ি লিখছার দি মাংস করছিল বউ খিজমত করা খায় তুই মুখ যেটা গরু বেটন দিস তুই মুখ ঠ্যাং ভাঙি তুছিস যেরকম ঠিক না বিছে আপনারা ধ্যান দিয়ে শুনবেন আবারে বালা ভিতরে বন্ধুগণ ভালো করে শুনবেন সব জায়গা হুজুর হওয়া যায় কন্ত বাবা অফিস করি যদি হুজুর যায় বউ কোনোদিন কয় নাকি ঈশ্বর আর ভাত খাও ঈশ্বর মারা খাওয়াছিস তো কবে ভাত খাওয়া না খান ঠিক না ঠিক অফিসে গেলে তো সার কয় বাড়িতে গেলে কোনোদিন সার কয় কি তুই অফিসে সার বাড়ির মোর অধীনে চলা লাগবে একদিন যদি ওই ম্যাডামের কাছে যদি টাইম মতন যদি কোনো বস্তু আনি দিতে না পারিস তো সার গিড়ি একবারে পার করে দেবে ঠিক না মিঠে মা বলেন আম্মারা সোনা চাঁদরা বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল মা মানে নবীজির স্ত্রী প্রথম ছিল আম্মা খাদিজাতুল কুবরা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির তৃতীয় বিবি ছিল আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা নবীজির
নবীর আর একটা বিবি নাম ছিল হযরতে মারিয়াম। আব্বা জান আমার সোনার চাঁদা সহি হাদিসে আছে বাবা, নবীর জীবনে 11 জন স্ত্রী করে গো। সেই বিবিদের মধ্যে, সব বিবিদের মধ্যে 11 জন স্ত্রীর ভিতরে একজন বিবি ছিল বুদ্ধি তীক্ষ্ণ, বুদ্ধিমতী, চালাক, চতুরালী। নবীকে যত জীবনে প্রশ্ন করেছে অন্য বিবিরা এমন প্রশ্ন করতে পারে নাই। সেই মেয়েটা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, মদিনার প্রথম খলিফা মুসলিমিন আবু বকর কন্যা রাসূলুল্লাহ 3 নম্বর স্ত্রী হযরতে আম্মা আয়েশা জান। তিনি ছিলেন কোরআনের হাফেজা। আর বর্তমান যুগের নারী হল ঝগড়ির হাফেজা। ঠিক না বেশি বুচু কত জামা যাচ্ছে, ঝগড়া করিস কি? আমি শরীর বউ কম ঝগড়া করে এর জন্য ভালো বউ না। ঠিক না ঠিক? মুই জানো উইয়ের বউ কম ঝগড়ি দেওয়া মুই জানে। মা বলেন আম্মা সোনার চাঁদা খবরদার খবরদার মা। ও মা বলে রাখ, নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা নবীজি বাড়িতে এসে এমন ভাবে একটা মধু মিষ্টি ডাক দিয়েছিলেন, খাদিজা রে, ও ফাতিমার মা খাদিজা। ডাকটা খুনিয়া খাদিজা দরজা খুলে দিয়ে দাঁড়াইতে নবী বলছে, খাদিজা আমার এক ডাকে তুমি কেমন করি সরাব? খাদিজা রে, তুমি কি ঘুমাও না? তোমার কি আরাম আইস নাই? নবীর স্ত্রী মা খাদিজা তো কুবরা বলতে, হুজুর আপনি যখন সফরের দিনের হালতে যান, দিনের দাওয়াতে যান, আমি খাদিজা তোমার অপেক্ষা হয়ে থাকি। আমি জানি রে কখন আমার দয়ার নবী আসি আমাকে ডাক মারবে রে। ওগো নবী, তোমার ডাক যদি শুনে দিতে না পারি গো, আমার খাদিজা জীবনে ইবাদত আল্লাহ কবুল করবে না। ওগো নবী, আপনি যখন চলে যান আমি আপনার অপেক্ষা হয়ে আমি দরজার ঠিক নাগে নাগে রাত্রিটা কাটে দেই। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর জন্য দরজার ঠিক নাকি থাকবে হেলান দিয়ে। হেলান মারাছিস খাই 9টার পরে বেলা হতে গিয়ে আসে তো ভাত খাওয়াবি ভালো করে, যখন ঠিক না ঠিক। বাবা তুই কেমন হুজুর রে 10টার পরে আসিস তো ভালো করি চাইলে খারাপ বললাম? হ্যাঁ যখন খারাপ নাকি? ওজন করবে তোর বিবি রে এত রাত কে রে হুজুর? আব্বা রাখো, তোর বিবির ইমানের এখনো ত্রুটি আছে। মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ বাড়িতে গেলে রে, আমার নবী খানা খাইতে বসলে আয়েশা আম্মা জান নবীর সাথে খানা খাইছিলেন। আমার নবী দেখে আয়েশা, আমি বাড়ি গেলে আয়েশা পাগল হয়ে যায়। ও বলা বলতে মা বলে রাখো, মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার খলিফাতুল মুসলিমিনের মেয়ে আয়েশা আম্মা জান নবীজি বাড়ির দিকে চলে গেলে আয়েশা নবীজির মুখের দিকে তাকে দেখতো, কিতাবে আছে রে নবীজির চেহারার দিকে তাকে দেখতো। নবী বলছে, আয়েশা রে আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও? আমার দিকে কেন তুমি বারবার দেখো? মা আয়েশা বলছে, হুজুর আপনি বাড়ি আসলে আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কলজে ঠান্ডা হয়, ঠান্ডা হয়। ঠান্ডা মারাছিস? বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে মাগুর মাছের মতো গুপ 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 করে। ঠিক না বেটি বাবা? ওই যে রসুল বলে দিছে, নবীজি বলে দিছে, বিবাহ করতে হলে নারীর গুণ দেখি বিবাহ করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার দুনিয়াতে যতই কোয়ালিফিকেশন থাকুক না কেন, ডিগ্রি থাকুক না কেন, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কিনা।
দুই নম্বর গুণ দেখো, ওই মেয়েটাকে আত্মীয় করতে হলে মেয়েটার বংশের মধ্যে মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। এরা মদারুল বেটি হোক বা সুদরুল বেটি হোক, আমি তো মুসলমান মদ খা তো মাতি বালা হতো না। হ্যাঁ বা ইস, এক গ্লাস খাইলে পাগলা কুটতে হয়ে যায়। নাস্তা দিয়ে গেলে কি করে, কি বাহাদুরি করে। হ্যাঁ তো হয়েছে কি কাম্মার আরাম বন গা রাজা বনে গেছে, ঠিক না বে ঠিক? আল্লাহ মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমানদের ড্রাগ না পান করে, এই ভারতবর্ষের জমিনে মুসলমানদের তাস খেলা বন্ধ করে দেয়, এই আসামের জমি কেন পশ্চিম বাংলার জমিনে, ভারতের জমিনে তাসের দোকানে তাস বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলাম, সে দেখো রহমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, নবীকে ভুলিলাম, তোমাকে সারিলাম, তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ঠিক? মা বলে চলে রেখো মা, নবীজি বাড়িতে চলে গেলেন। নবীজির কোমল স্ত্রী তিনি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজি খানা খায়, আয়েশা রাসূলুল্লাহ নবীর সাথে খানা খায়। নবী দেখছে রে আয়েশা আমার সঙ্গে খানা খায়, হায় রে আয়েশা গোস খেয়া হাড্ডি গুলা রেখে দেয়। আমার শোনো নবীজি আয়েশার কামড়া হাড্ডি গুলা চুষি চুষি রস খায়। তাই থাকবে আয়েশা আম্মা পানি পান করে এক মশকের মধ্যে। নবীজি তাকে দেখে রে আয়েশা যে সাইড দিয়ে পানি পান করে, আমার সোনার রাসূল সেই সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলে নবী গো, ও গো দয়াল নবী, আমি গোস খেয়ে হাড্ডি রাখলাম, আমার কামড়া হাড্ডি গুলো আপনি কেন খান? আপনি বিশ্ব নবী গো। ও গো নবী, আমি যে সাইড দিয়ে পানি পান করলাম আপনি কেন ওই দিকে পানি পান করে? নবী বলছে আয়েশা, তোমার কামড়া হাড্ডি যদি আমি রাসূল খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আয়েশা রে তুমি যে দিকে পানি খাইছো আমি ওই সাইডে পানি খাইলে আল্লাহর দরবারে সেই পানিটা, সেই গোশত হাড্ডিটা রহমতের হাড্ডি পানি হয়ে যায়। আয়েশা রে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা কষ্ট হচ্ছে, জোরে বলো। খবরদার বাবা, এই পরিবেশকে আমার বানাইতে হবে। মা বলে না আমার আসলে রেখো মা, ও মা কেন তোরা বোঝো না মা? নবীজি বাড়িতে গেলে আয়েশা আগে ঘুমাইতো না, রাসূলুল্লাহকে আগে ঘুমিয়ে দিছিলেন। আমার নবী ঘুমাইবে রে, আমার নবী ঘুমাইলে আয়েশা ঘুমাইয়া যাবে। আরে কন্ত বাবা, বর্তমান যুগের মেয়েরা স্বামী আগে ঘুমায় না, স্ত্রী আগে ঘুমিয়ে। বর্তমান যুগের মেয়েরা স্বামীর আগে মেয়েরা ঘুমিয়ে যায়। তোর ঠিক না বেঠি?
একটু দেরি করে এসে বাজার থেকে দেখবো একদম চতুর্থ আসমান চলে গেছি। হ্যাঁ দেখাবেন তো তোর ছেলা বাসায়নি যেরকম, ঠিক না বেটি? নবীজি ঘুমালো, আয়েশা ঘুমিয়ে যাবে। ওই দিন নবীজির ঘরে কোনো মাম ছিল না, কোনো বাতি ছিল না, অভাব অনটন সংসার গো। নবীজি ওই রাতে বাতি জ্বলার মতন পয়সা ছিল না, অন্ধকার ঘুরে ঘরে থাকে। নবীজি ঘুমিয়ে গেলে আয়েশা ঘুমিয়ে যাবে। আয়েশা চোখ যখন বন্ধ হয়ে গেল, কিছুকাল পরে আয়েশা মা চেতন পায়া দেখে রে নবীজি আমার বিছনায় নাই। নবী কোথায় গেল রে? নবী কোন দিকে গেল রে? এখন আমি নিয়ে ঘুমাইলাম। মায়েশা কেমন নারী, মা বলে না। আয়েশার চোখের পানি বন্ধ হয় না। আমার নবী কোন দিকে গেল? যে সোনার নবী আমাকে না বলা পর্যন্ত কোনো দিকে যায় না। মা আয়েশা অন্ধকারে হাসতায়, কোনো দিকে নবী ঘরে নাই। আয়েশা খুঁজে ঘরের ভিতর, অন্ধকারের ভিতরে, আরে খুঁজতে খুঁজতে রে নবীজি ঘরের এক কোণা সেজদায় পড়ে কাঁদতেছে। আয়েশার হাতটা দেয়া রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগে গেছে। দেখে রে নবী কাঁদতেছে সেজদায় পড়ে গো। আয়েশা বলছে, ও গো নবী, আপনি কি ঘুমাইবেন না? আপনি কেন কাঁদেন? নবী বলছে, আয়েশা রে, আমি নবী যদি বেশি ঘুমাই, আমার উম্মতরা দুনিয়াতে বেশি ঘুমাইবে। আয়েশা, আমি সেই দিনে ঘুমাইতে পারি না, আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কন, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতের বিনে, হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেস্তে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। নবী আমার সত্যিকাল দিন দেখে কালসে বড় উম্মতি, সত্যিকাল দিন দেখে কালসে বড় উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না জগতে। আব্বা, এই নবী জগতে আসবে, আসবে গো। এই নবী যা বলি গেছে আমার সবার মানি চলতে হবে। যেরকম ঠিক নবী ঠিক। কে কে মানি চলবো বাবা? হাতটা ধরি বলি, বা কে কে মানি চলবো? নবীজি আর একদিন আয়েশা নিয়ে ঘুমাইলেন। ওই দিন নবীর ঘরে বাতিও ছিল, মোম জ্বালার মতন ক্যাপাসিটি ছিল। নবীজি ঘুমিয়ে পড়বে, আয়েশা আলোকিত ঘর। আয়েশাও ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আয়েশা আম্মা জাগরণ হয়ে দেখে রে আলোকিত ঘরে আমার রাসূলুল্লাহ বিছানার মধ্যে নাই। আয়েশা কাঁদলে, বাবু আজকে ঘরে বাতি আছে, আমার নবী কোন দিকে উঠে গেল? আল্লাহ, আমার কোন দুশ্মন আমার নবীকে নিয়ে গেল নাকি? আমার বলে না, স্বামীর কি ভালোবাসা মায়ের সাম্মাজন দুনিয়াতে দেখে দিয়ে গেল।
মা তুমি বুঝলি না কেন মা, তুমি কেন বুঝো না মা? আমার রাসূল বলল ওয়া তাত বালাহা, যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে একবার তাকে মুচকি হাসি দিবা। স্বামীর মনটা যদি জয় করতে পারো মা, আমার রাসূল বলল সেই নারীটা হবে দাখালাতুল জান্নাত, সেই নারীটা হবে জান্নাতের অধিকারী। বাবা সালাম দেওয়াটা হলো সুন্নত, সালাম জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বা আমার কেন বললাম কথাটা? ও বলা বুঝে বললো রে মা বোনেরা শুনে রাখো বাবা, বর্তমান যুগে বাজারে গেলে, তুফানগঞ্জ টাউনে গেলে, কুচবিহার টাউনে গেলে, বালাভূত বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে। বাজারে গেলে বোঝা যায় না এটা মুসলমানের মেয়ে না হিন্দু বাবার মেয়ে। সেরকম ঠিক না বেঠি? সেই জামানা সেই যুগে আব্বারে একটা নবীর সুন্নতকে যদি আমল করতে পারে বাবা, আমার নবী কোনদিন আমাকে ছাড়ি জান্নাত যাবে না। বাহ, সেই জন্য বাপ আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো সিধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, বালাহুতে মাদ্রাসার উন্নতিকল্পে বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির নবীজিনি, সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রিজিকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাম্মদে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা শোনা বাপরে, জান্নাতের মালিক কে বাপ? জোরে কোয়া যাবে বাপ? আল্লাহ। তাহলে জাহান্নামের মালিক কে? আরো জোরে কোয়া যাবে? তাহলে আমরা আজকে বালাহুতের আল্লাহর বান্দারা আমরা জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। জান্নাত কাই কাই যাবো? হাত তোলো তো, মুই তো আল্লাহর কাছে
আল্লাহ সবাই জান্নাত যাবার চাই। আব্বা নারে ও বন্ধু কোনো হাত তুললে জান্নাত পেলবে না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যেতে হবে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো পৃথিবীর সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি গো নবী? নবী বলল কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে যত আউলিয়া আউলিয়া আসিয়েছে, পৃথিবীতে যত গৌস আজম আসিয়েছে, নামাজ ছাড়া আল্লাহকে লাভ করতে পারে নাই। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হইল পৃথিবীর সব আব্বা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এই যে বৃষ্টিটা পড়ছে রে বাপ, এটা আল্লাহর রহমতি বৃষ্টি। এই বৃষ্টিতে বড় মনে করেন না। যদি উঠে উঠে দিয়ে একটা লোক করছে যে বৃষ্টি হচ্ছে বাড়ি যান, তুমি বাড়ি যাও, যেটা হবে এটি থাকবে সেটা হবে। যখন ঠিক নবী ঠিক বাবা। হ্যাঁ বাবা, এখান থেকেই তুই যাবো কোনো গ্যারান্টি আছে? আরে গত বছরে নগাঁও জেলা লাউগাঁও গ্রাম, নামটার নাম লাউগাঁও, মহিলাটা ওয়াজ শুনতে আসছে। আল্লাহ সর্বপ্রথম ওই মহিলাটা 1000 টাকা দিছিল। এই তাবারক নিয়ে খালি মঞ্চ থেকে বাড়ির গেটের গেছে ওটি মৃত্যু। আল্লাহ সবার কমিটি বলল হুজুর দেখা করতে পারি না, বড় দুর্ঘটনা হয়ে গেল। কেন বাবা? হুজুর আমার গ্রামের মেয়ে এমনা 2 বোন, বাবা নাই গো, মাটা আছে। হুজুর যে মেয়েটা কোনে তাবারক নিয়ে গেটের দরজায় গেছে, হুজুর ওই বাড়িটা হয়। হুজুর গেটের দরজায় গেছে, মেয়েটা মারা গেল। হুজুর মেয়েটা দোয়া এত কাঁদছিলেন, হুজুর বুঝতে পারলাম না আল্লাহ কেন বাজকে লাশ দোয়া ওনাকে নিলেন। লগর মানুষ সবার মানুষ যত দোয়া করি বেরাইল, আমার মানুষগুলা কান্দা শুরু করে দিল। আল্লাহ আমি এখান থেকে বাড়ি যাওয়া লাই শক্তি তোমার কাছে। তোর এখন ঠিক না বেটি বাবা? বন্ধুরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা সালাতুস সালাম। আমার নবী বললেন ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ দেখিয়া মালক দেখিয়া আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। শোনা চাঁদে বহু আশা করে আজকে বালাভূতির দিন বহু ফেলেছিয়েছেন, কেউ উঠে করবেন না বা হাতে পায়ে ধরে বলেন রে বাবা আকাশ খারাপ করেছে, আল্লাহ রহমতি বৃষ্টি আল্লাহ দিয়ে দেবে, আমার আল্লাহ কোনো ক্ষতিও করবে না। লাই থাকবে।